বাংলাদেশে ইসলামী শাসন অর্থাৎ খেলাফত প্রতিষ্ঠা করার জন্য চারটা জিনিস অবশ্যই লাগবে। তবে বাংলাদেশের কোনো ইসলামিক রাজনৈতিক দল, কোনো আলেম এই চারটা জিনিসের একটা জিনিস নিয়েও কাজ করতেছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের কাজ শুরু করে, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে, যখন কাফেররা বুঝতে পারে নবীজির এই দাওয়াত শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠা করে শুধুমাত্র ইবাদত করার জন্য না, ইসলাম কায়েম হওয়ার পরে মানুষ ইবাদতও করবে, মানুষ রাষ্ট্রও চালাবে, যখন কাফেররা এইটা বুঝতে পারে যে এই ইসলাম রাষ্ট্র পরিচালনা করবে, তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করে। সব বাধা দেওয়ার পরে যখন কোনোভাবে নবীজি ফিরে আসে না, তখন কাফেররা বুদ্ধি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কাছে যায়, গিয়ে বলে যে আমরা মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সবকিছু দেওয়ার জন্য প্রস্তুত। তারা অনেক অফার করে, তার মধ্যে অফার করে যে যদি নবীজি মক্কার কোনো সুন্দরী নারীকে বিবাহ করতে চায়, তারা তার সঙ্গে বিবাহ দিয়ে দিবে। তারপরেও নবীজিকে এই দাওয়াত থেকে, ইসলাম থেকে ফিরে আসতে হবে। যদি সেটাও নবীজি না মানে, তারা যদি সম্পদের প্রয়োজন হয়, যত সম্পদের প্রয়োজন হোক, মক্কার বড় বড় ধনীরা তাকে সম্পদ দিয়ে বিশাল বড় সম্পদ ছেড়ে করে দিবে। শর্ত কি? ইসলাম থেকে ফিরে আসতে হবে, ইসলামের দাওয়াত দেওয়া যাবে না। এরপরে এইটা নোট করবেন, এই 3 নম্বর যে অফারটা কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিল, এইটা সবসময়ের জন্য খেয়াল রাখবেন। এইটা হলো, তারা বলেছিল যদি মুহাম্মদের নেতা হওয়ার অর্থাৎ নেতৃত্ব দেওয়ার কোনো শখ থাকে, তাহলে আমাদেরকে বলো, তাকে আমরা মক্কার নেতৃত্ব দিয়ে দেবো। চিন্তা করেন, নবীজি যদি ওই সময় চিন্তা করতো যে আমরা তাহলে ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েম করে ফেলবো, নবীজি ক্ষমতায় যাবে, ইসলাম কায়েম করে ফেলবে, তাহলে কিন্তু নবীজি এটা করতে পারতেন বা করতেন। তিনি সেটা করেন নাই। তিনি ইসলাম যেই ওয়েতে প্রতিষ্ঠা হওয়া সম্ভব, প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহ করতে বলেছেন, ঠিক সেই ওয়েতে গিয়েছেন। তাদের ক্ষমতা তিনি নেন নাই। ঠিক তেমনি ভাবে এখনের দিকে তাকান, এখন ইসলাম প্রতিষ্ঠা কিভাবে হয় না হয় এটা না তাকায় আমরা বলতেছি আমাদের সামনে একটা রাস্তাই খোলা আছে, সেটা হলো গণতন্ত্র। এই গণতন্ত্রের মাধ্যমে আমাদের ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু ক্ষমতার অফার দেওয়া হয়েছিল। তিনি যদি আমাদের মতো ভাবতেন যে ক্ষমতা নেই, ক্ষমতা নেওয়ার পর আমি তো নেতা হবো, আমি যখন মানুষকে বলবো তখন তারা রাজি হয়ে যাবে, কারণ আমি তো নেতা। আমরা এখন তাই ভাবতেছি না যে আমরা যখন ক্ষমতায় যাব, সরকার গঠন করব, তখন তো আমরা এসে থাকবো, সরকারের পদস্থ উচ্চ পদস্থ থাকবো, এমপি মন্ত্রী থাকবো আমরা, তখন আমরা বললে মানুষ ইসলামের সবকিছু করবে। এটা কখনোই হওয়া সম্ভব না। যদি হতো তাহলে নবীজি অবশ্যই করতেন। নবীজি সেদিন কাফেরদের নেতা হওয়ার অফার রাখেন নাই। নবীজি কি বলেছিলেন জানেন? আমার এক হাতে যদি চন্দ্র আর এক হাতে যদি সূর্য দেওয়া হয়, আমি এক পাও আমার দাওয়াতের কাছ থেকে পিছপা হব না। দিস ইজ আমাদের নবী। এটাই হলো আমাদের নবী, এটাই হলো আমাদের শিক্ষা। এবার আসেন, বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য অর্থাৎ খেলাফত প্রতিষ্ঠা করার জন্য কোন কাজ করা দরকার? 4টি কাজ আছে। এই 4টি কাজ করলে বাংলাদেশে খেলাফত অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। 1 নম্বর হলো ঐক্য। দেখেন, ঐক্য এমন একটা জিনিস, এই ঐক্যে ফাটল ধরার কারণে সাহাবা একরামদের মধ্যে নিজেদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। আব্দুল্লাহ ইবনে সাবা বিখ্যাত মুনাফিক ইহুদি ছিল। ইসলামের ভান ধরে ধরে যখন বহুতভাবে ইসলামের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, ইসলামকে দমায় দেওয়ার চেষ্টা করছে, খেলাফতকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারে নাই। শেষ পর্যন্ত চিন্তা করছে একটাই পথ খোলা আছে, সেটা হলো মুসলমানদের ঐক্য বিনষ্ট করতে হবে। সে তার এই মিশনে সাকসেস হয়েছে, মুসলমানদের ঐক্য বিনষ্ট করছে। যখনই মুসলমানদের ঐক্যে ফাটল ধরাইছে, সাহাবা একরামদের জামানায়, হযরত ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার সময়, তাদের খেলাফতের সময়, চিন্তা করেন খেলাফায়ে রাশিদার সময় মুসলমানদের মধ্যে ফাটল ধরাই দিছে। যখন ফাটল ধরাই দিছে, বিশ্বাস করবেন না, কল্পনা করতে পারবেন না, মুসলমানদের সাথে যুদ্ধ করে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, শুধু মুসলমানদের ঐক্যে ফাটল ধরানোর কারণে। সে এটা করতে পারছে কারণ মুসলমানদের মধ্যে ভুল বোঝাবুঝি ঢুকাই দিছে। এই জন্য যতদিন পর্যন্ত মুসলমানদের সকল মত, দল মত নির্বিশেষে ঐক্য প্রতিষ্ঠা না করতে পারবে, এতদিন পর্যন্ত খেলাফত সম্ভবই না। মানে এটা অসম্ভব ব্যাপার। আর প্রতিষ্ঠিত খেলাফত সাহাবা একরামদের জামানায় পর্যন্ত যুদ্ধ লেগে গেছে ঐক্য বিনষ্ট থাকার কারণে। আর যেখানে সেকুলারিজম দিয়ে ভরপুর, সেকুলারিজম ছাড়া কোনো মানুষ নেই বললেই চলে, সেখানে আপনি ইসলাম কায়েম করে ফেলবেন আর ঐক্য থাকবে না, এটা সম্ভবই না। এরপর আসেন দ্বিতীয় নাম্বার হলো নিজের মধ্যে ইসলাম কায়েম করা। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি গেছেন, গিয়ে বলতেছেন, হুজুর আমি তো সারা বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশে ইসলাম কায়েম করতে চাই। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বললেন যে তুমি বাংলাদেশে ইসলাম কায়েম করতে চাও? তিনি কিন্তু খুবই নরম মানুষ ছিলেন, হাফিজ হুজুর খুবই নরম, কিন্তু রাগ হয়ে বললেন তুমি পারবা না। তো উনি চিন্তা করলেন, হাফিজ হুজুর এত নরম মানুষ, সেরকম রাগ হয়ে বলতে চাই পারবো না মানে কি? তো ভালো কথা বলছি, আমি দেশে ইসলাম কায়েম করতে চাই, তা তো খুশি হওয়ার কথা। এবার তিনি জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনি এমন কেন বলতেছেন, আমি পারবো না কেন? এবার হাফিজ হুজুর জিজ্ঞাসা করতেছে, তুমি বলো তো বাংলাদেশের আয়তন কত? তা উনি বলতেছে বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। হাফিজ হুজুর বলতেছে তাহলে তোমার শরীরের আয়তন কত বলো তো? উনি বলতেছে 3.5 হাত।
এবার হাফিজ হুজুর রহমতুল্লাহ বলতেছে যে তোমার মাত্র 3.5 হাত বডির ভিতরে তুমি ইসলাম এখনো কায়েম করতে পারো নাই, তোমার দাড়ি কাটা, তোমার শরীরে সুন্নাত নাই, ইসলাম নাই, আর তুমি আইসো 1,47,570 বর্গ কিলোমিটার পুরো বাংলাদেশে ইসলাম কায়েম করতে, তোমাদের এটা সম্ভবই না। কথা কিন্তু লজিক্যালি অবশ্যই সঠিক। নিজের মধ্যে ইসলাম কায়েম করতে পারি না, পরিবারের মধ্যে ইসলাম কায়েম করতে পারি না, সমাজের মধ্যে ইসলাম কায়েম করতে পারি না, দেশে ইসলাম কায়েম করে ফেলবো। আগে নিজের থেকে শুরু করতে হয়। আপনি গলত থেকে, আপনি ভুল থেকে কোনো দেশের মধ্যে ইসলাম কায়েম করতে পারবেন না। এজন্য যারাই আমরা ইসলাম কায়েমের পক্ষে আসি, ইসলাম কায়েম করতে চাই, আমরা কিন্তু এরকম দল কিন্তু খুবই কম মানুষ না। বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করতে চাই এরকম অনেক মানুষ বাংলাদেশে আপনি গণনা করলে কয়েক কোটি পার হয়ে যাবে। আর ঢালাভাবে গ্রামের মানুষ সবাইকে জিজ্ঞাসা করলে সবাই বলবে যে আমরা দেশে ইসলাম চাই। তো সবার ভিতরেই প্রথমে নিজের শরীরের মধ্যে ইসলাম কায়েম করতে হবে, তারপর পরিবারের মধ্যে ইসলাম কায়েম করতে হবে। তাহলে দেখবেন খেলাফত প্রতিষ্ঠা করার দরজা অনেক দূর আগে এগিয়ে যাবে। 3 নম্বর হলো খেলাফতের প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মুসলমানদেরকে বোঝানো। অনেক বছর ধরে যেহেতু খেলাফত নাই, খেলাফত কাকে বলে, খেলাফত প্রতিষ্ঠা কেমন, খেলাফত হলে কেমন আইন হবে, মানুষের জন্য কি কি ভালো হবে, এগুলো আলোচনাই হয় না। অথচ ইসলামে শুধু নামাজ রোজা ছাড়া কিছু নাই, এগুলো আছে তো মসজিদগুলো থেকে, এগুলো আলোচনাই হয় না। এগুলো নিয়ে ইমাম সাহেবদেরকে সারা বাংলাদেশে ব্যাপকভাবে খেলাফত সম্পর্কে আলোচনা হওয়া দরকার। তাহলে দেখবেন দেশের মানুষ খেলাফতের প্রতি উদ্বুদ্ধ হবে। এত সুন্দর একটা শাসন ব্যবস্থা, যেটা আল্লাহর নিজের প্রদত্ত শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থার যেতে ভালো শাসন ব্যবস্থা হতে পারে। প্রত্যেকটা মানুষকে এই শাসন ব্যবস্থার দিকগুলো বোঝালে সবাই কনভিন্স হয়ে যাবে ইসলাম কায়েমের ব্যাপারে, ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে। আর 4 নম্বর হলো অনেক বেশি ইম্পর্টেন্ট, বিধর্মীরা খেলাফত সম্পর্কে, খেলাফতের আইন সম্পর্কে দেশের মানুষদেরকে যেই সমস্ত ভুল ভাল উল্টাপাল্টা খেলাফতকে কলুষিত করার জন্য যে সমস্ত জিনিস বুঝাইছে, যে খেলাফত কায়েম হলে সব চোরের হাত কেটে দেওয়া হবে, তারপর আরো যে সমস্ত জিনিস বোঝানো হয়েছে, যেমন জেনা করে ফেললে পাথর মেরে হত্যা করে ফেলা হবে, আইনগুলোর বিস্তারিত না বোঝায় শুধু ভয় দিয়ে মুসলমানদেরকে দাবায় রাখছে যাতে কোনোভাবেও খেলাফতের পক্ষে তারা কথা না বলে। এই সমস্ত জিনিস থেকে মুসলমানদেরকে খেলাফতের সঠিক শিক্ষাগুলো দেওয়া দরকার। দিতে পারলে দেখবেন দেশের সব মানুষই, সকল মুসলমানই, একেবারে নাফরমান ছাড়া সকল মুসলমানই বলবে দেশে ইসলাম কায়েম করা সম্ভব। তখন আপনি চাইলেই গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্রকে বিলুপ্ত করে খেলাফত প্রতিষ্ঠা করতে পারবেন। যদিও এটা আমি কথার কথা বললাম, তারপরও দেশে খেলাফত প্রতিষ্ঠা হয়ে যাবে, ইসলামী শাসন প্রতিষ্ঠা হয়ে যাবে, যদি সবাইকে এটা আমরা বোঝাতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।